আমরা এনসিপির ওই চিটার বাটপাতের মতো চাঁদাবাজিও করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কি দিল? আমরা এখনো শত শত মামলার বোঝা মাথায় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে আমাদের আন্দোলন শেষ হবে ইনশাআল্লাহ। দুর্দিনের বাবুল ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের বাবুল ভাই, জুলুম ভুলিয়া দিতে হবে তুলিয়া, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সেই লড়াই কিন্তু আমাদের এখনো বাকি রয়ে গিয়েছে। সামনের দিনে বাংলাদেশের অবিসংগঠিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে নেতা, যিনি আজ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পক্ষে বিদেশে অবস্থান করে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে চলেছেন, লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে চলেছেন, সেই জননেতা তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদ সহ বাংলাদেশের গণমানুষের যে গণদাবি, সেই নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী দিনে আমরা সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে আমাদের আন্দোলন শেষ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলতে চাই, এই যে শহীদুল ইসলাম বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, আপনারা জানেন এই দীর্ঘ লড়াই সংগ্রামে শহীদুল ইসলাম বাবুল বীরের ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তিনি কখনোই হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি দিনের বেলায় রাস্তায় মিছিল করেছেন, রাতে তিনি হাসিনার চোখে চোখ রেখে তিনি টকশোতে কথা বলেছেন। কখনোই তিনি হাসিনার ভয়ে ভীত ছিলেন না, রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি তার এই সাহসী ভূমিকার কারণে তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, অনেকগুলি মামলায় সাজা দেওয়া হয়েছে এবং তার নামে অনেক হুলিয়া রয়েছে। এই ফ্যাসিবাদের সময়ে তিনি সারেন্ডার করেন নাই, তিনি জানেন যে তিনি সুবিচার পাবেন না, সেই জন্য তিনি সারেন্ডার করেন নাই। কিন্তু বাংলাদেশে পট পরিবর্তন হওয়ার পরে শহীদুল ইসলাম বাবুল আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি সারেন্ডার করেছিলেন। কিন্তু এই যে ফ্যাসিবাদের দোষররা বসে রয়েছে, তারা তার জামিন বাতিল করে দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছে। আমরা বলতে চাই, অনতিবিলম্বে শহীদুল ইসলাম বাবুলকে সুবিচার দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী যে দোসররা রয়েছে, কানাচে আনাচে যারা রয়েছে, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আগামীর আন্দোলনে আপনারা সকলে সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। 5 তারিখের পরে 5ই আগস্টে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে আমরা যত সংগ্রাম করেছি, লড়াই করতে গিয়ে যত মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, সকল মামলা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নেবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু আমরা দেখলাম আমাদের কারো কোনো মামলা প্রত্যাহার করা হয় নাই। আমরা এখনো শত শত মামলার বোঝা মাথায় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই, আদালতে ঘুরে বেড়াই। তারই ফলস্বরূপ আমাদের সহযোদ্ধা শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে যেতে হয়েছে। শহীদুল ইসলাম বাবুল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে তিনি মামলায় জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আমাদের ধারণা ছিল এবং শহীদুল ইসলাম বাবুল নিজেও ধারণা করেছিলেন যে তিনি সেদিনই আদালতে সুবিচার পাবেন, আদালত থেকে জামিন নিয়ে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আমরা কি দেখলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু প্রেতাত্মা, শেখ হাসিনার কিছু প্রেতাত্মারা যারা এখনো প্রশাসন নিয়ন্ত্রণ করে, তারা শহীদুল ইসলাম বাবুলের মতো একজন মেধাবী রাজনীতিবিদকে, একজন সাহসী রাজনীতিবিদকে আবার কারাগারে পাঠালো। আমরা শুনেছি আজকেও তার জামিন চাওয়া হয়েছিল, আজকেও আদালত তাকে জামিন দেয় নাই। আমরা শুধু বলতে চাই, 5 তারিখের আগে খুনি হাসিনার বিরুদ্ধে শহীদুল ইসলাম বাবুলের মতো অনেক সহযোদ্ধারা রাস্তায় জীবন দিয়েছে। আমাদের অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি, রিমান্ড কেটেছি, জেল কেটেছি। শহীদুল ইসলাম বাবুলের সাথে আমি দীর্ঘ 2 মাস একটানা একই রুমে কারাগারে ছিলাম। আমরা দেখেছি আমাদের অনেক সহযোদ্ধা এখনো মামলার সাজা নিয়ে রাস্তায় ঘুরছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কি দিল? 8 তারিখে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, আজ পর্যন্ত বিএনপির কোন নেতা কর্মীর মামলা তারা প্রত্যাহার করে নাই। হয়েছে আদালতে আমরা আমাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরাই করেছি।
অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, ডক্টর ইউনূস সাহেব তার নিজের মামলাগুলি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে করা আদালতের যে রায় 664 কোটি টাকার যে রায় তার বিরুদ্ধে ছিল, সেটি তিনি প্রত্যাহার করিয়েছেন। আমরা এক্ষুনি হাসিনা পতন ঘটিয়েছি, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আমরা কাজ করেছি, আমরা কিছু পাই নাই, আমাদের কোনো লাভ হয় নাই, আর আমরা কোনো লাভ চাইও না। আমরা ওই এনসিপির ওই চিটার বাটপাতের মতো চাঁদাবাজিও করতে চাই না, আমরা প্রশাসনে হস্তক্ষেপ করতে চাই না। আজকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ওই এনসিপি নামক যে সংগঠন, যে চিটার পার্টি, তাদের প্রতিনিধিরা সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা শুনেছি আদালতেও নাকি তারা দায়িত্ব পালন করেন, আদালতেও নাকি কার জামিন হবে কার জামিন হবে না সেটাও নাকি তারা নির্ধারণ করে দেন। তাহলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনে আমরা প্রত্যাশা করি আমাদের দল দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসবো। দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে ক্ষমতায় আসতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। শহীদুল ইসলাম বাবুলের মতো রাজপথের ত্যাগী নেতৃত্বকে ওই অন্যায় ভাবে কারাগারে তখন আর আটকে রাখতে পারবে না। সুতরাং সামনের দিনগুলোতে আমাদেরকে নির্বাচনের জন্য সংগ্রাম করতে হবে, যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করবো ইনশাআল্লাহ। এবং শহীদুল ইসলাম বাবুলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য শেষ করছি।